নমো ভগবতে রামকৃষ্ণায়। জয় মা, জয় ঠাকুর। কথায় বলে সহ্যেরও একটা সীমা আছে। হৃদয়ের কটূক্তি ও অত্যাচার সহ্য করতে না পেরে ঠাকুর গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলেন ও কাশীবাসী হওয়ার সংকল্প করেছিলেন। যা হোক, শেষে সামলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, তবে হবে, তা না হলে খাজাঞ্চিকে ডাকতে হবে। আরেকটি অনবদ্য চিত্র। ঠাকুর থিয়েটার দেখতে গিয়েছেন। অনেক রাত হয়ে গিয়েছে দেখে গিরিশ গরম গরম লুচি ভাজিয়ে ঠাকুরকে তার অফিস ঘরে বসিয়ে খেতে দিলেন। দক্ষিণেশ্বরে যাওয়ার মুখে গিরিশ মদ খেয়ে ঠাকুরকে ধরে বসলেন, তুমি আমার ছেলে হও। ঠাকুর বললেন, তা কেন, আমি তো হৃষ্ট হয়ে থাকব। মাতাল গিরিশ তখন অকথ্য ভাষায় ঠাকুরকে গালি দিতে লাগলেন। ভক্তেরা তাড়াতাড়ি ঠাকুরকে গাড়িতে তুলে নিয়ে চলে এলেন। লাটু মহারাজ মারতে গিয়েছিলেন, কিন্তু দেবেন বাবু থামালেন এবং বললেন, উনি যখন সয়ে যাচ্ছেন তুমি কেন ডান্ডা তুলছ? সবাই ঠাকুরকে বলল, ওই পাষণ্ডের কাছে আর যাবেন না। পরদিন রামচন্দ্র দত্ত হাজির। তার মুখে গিরিশ সম্পর্কে শুনে ঠাকুরের চোখ দিয়ে করুণাশ্রু বিগলিত হল। তিনি রামের গাড়ি করে গিরিশের বাড়ি গেলেন। গিরিশ ঠাকুরের পা ধরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ঠাকুরের এই ক্ষমা লীলাটি অপূর্ব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।